যদি ডাউনলোড করার সময় এরকম আসে তাহলে এটা নামাবেন না, তাহলে জেএসইবার নামাবেন, এটা নামাবেন। এটা নামানোর পরে আমি দিয়ে দিব একটা অ্যাপসের লিঙ্ক দিয়ে দিব। লিঙ্ক বলতে একটা অ্যাপসের এপিকে ফাইল দিয়ে দিব অ্যাভালান্সের। তো ওইটা ডাউনলোড করবেন। সাপোজ ধরেন টেলিগ্রাম থেকে ডাউনলোড করলেন, ধরেন টেলিগ্রাম থেকে যদি ডাউনলোড করেন, এই যেখানে ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোড অপশনে যাবেন। এই ডাউনলোডে ক্লিক করার পরে অ্যাপসটা ডাউনলোড হয়ে যাব, ফাইলে চলে গেছে। এখন আমরা এখানে বের হয়ে যায় জেএসইবার অ্যাপসে ঢুকবো। অ্যাপসটা ঢুকে এটা টেলিগ্রাম প্রথমে বের করেন ডাউনলোড, তারপরে দেখবেন টেলিগ্রাম লেখা আছে। আর যদি আপনি হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করেন তাহলে হোয়াটসঅ্যাপ খুঁজে বের করবেন। হোয়াটসঅ্যাপ দেওয়ার পরে যে এপিকে আছে যে কোনো একটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ইনস্টলের উপর ক্লিক করবেন। অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে, তো অ্যাপসে ঢুকবেন। তারপরে যে এখানে লিখবেন সাইন আপ, সেটটা নেক্সট দিয়ে দিবেন। এখানে কান্ট্রি বাংলাদেশ দিবেন। বাংলাদেশ, তারপর কন্টিনিউ। এখানে নাম্বার দেবেন, এই সাইন আপ উইথ ইমেল লেখা আছে দেখেন, এটা ক্লিক করবেন। দেওয়ার পরে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন। আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। অ্যাড্রেসটা দিয়ে কন্টিনিউ দিবেন। তারপর এরকম আসবো, এখানে সব কিছু টিকমার্ক দিয়ে কন্টিনিউ করে দিবেন। এখানে কোড আসবো, কোড দিয়ে এরকম আসবো, আপনার টিকমার্ক দিয়ে কন্টিনিউ দিবেন। তারপরে এরকম আসবে, যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। এটা নিবে না, এপিকেতে জিমেল নেয় না, সমস্যা নাই। তো একটু ঘুরবে, লোডিং নিবে। আমার নেয় নাই, সমস্যা নাই, আমি অ্যাপস থেকে বাইরে করবো, নিবেও না। শুধু 1-2বার ট্রাই করবেন নেওয়ার জন্য। তারপরে আবার অ্যাপসে ঢুকবেন। তারপরে এরকম আসবো, এখানে আপডেট পিনের উপরে ক্লিক করবেন। এখানে একটা দেওয়ার পরে আবার চাইবে 4 ট্যাগ দিবেন সবসময়। তারপর কন্টিনিউ দিবেন। এখানে ওয়েট করবেন একটু সময়, পেন ক্রিয়েটেড সাকসেসফুল, ক্লোজ। আবার সেমটা করবেন, 1-2বার করবেন। আবার অ্যাপস থেকে বাইরে করবেন, আবার ঢুকবেন অ্যাপসে। এখন অ্যাড্রেস লাইন এনে আমি যে দিতে বলতেছি, এটা এনআইডি অনুযায়ী সব কিছু দিয়ে দিবেন। আমি হয়তো একটা দিয়ে দিতেছি। ফোন নাম্বার এখানে একটা যে কোনো একটা দিলে হয়েছে। ধরেন আপনার ফোন নাম্বার ধরেন এটা ধরেন আপনার ফোন নাম্বার, এটা দিবেন না, জাস্ট এখানে একটা সংখ্যা এটা দিয়ে অন্য একটা সংখ্যা লাগাই দিবেন, ঠিক আছে? জাস্ট মনে হয় যেন রিয়েল নাম্বার। তারপর কন্টিনিউ। তারপরে এখানে এটা ইচ্ছা মতো দিয়ে দিবেন, এটা কোনো সমস্যা নাই। কন্টিনিউ। এখানে এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন। এখানে পাসপোর্ট নাম্বার কিন্তু চাইছে, কিন্তু এনআইডি নাম্বার দিলেই। তারপর কন্টিনিউ। এখানে ক্যামেরা চাইতেছে, এলাও করে দিবেন। তারপর একটু লোডিং নিব, রিফ্রেশ বাটনে ক্লিক করবেন, দেন আরেকটু ওয়েট করবেন। তারপর কন্টিনিউ। তারপরে এগ্রি দিয়ে দেন। এগুলো যা আছে এইভাবেই থাকবো, জাস্ট কন্টিনিউ। আরেকবার দেখার সুবিধা দিতে আছে জাস্ট। তারপরে এনআইডি কার্ড সিলেক্ট করবেন, ন্যাশনাল আইডি কার্ড। তারপর কন্টিনিউ। এনআইডির প্রথম 20টার ছবি দিবেন। যদি এনআইডি না থাকে, ধরেন হাতে না থাকে, তাহলে যে এখান থেকে গ্যালারি সিলেক্ট করে গ্যালারি থেকে দিয়ে দিবেন। তারপরে ছবি তুলে দেবেন এনআইডির। ব্যাক পেজের ছবি তুলবেন। তো এনআইডির ছবি আমার কাছে নাই যেহেতু, তো এনআইডির ছবি তোলার পরে পেজ চাবো, পেজ দেওয়ার পরে আপনার চাবো
একটু ওয়েট করবো, ওয়েট করার পরে চেক করার পরে যদি ঠিক থাকে তাহলে টিক চিহ্ন দিব, তারপরে এখান থেকে আপনাকে অটোমেটিক বের করে দিব, অথবা কয়েকটা অপশন আসবে ওগুলোতে টিক মার্ক তুলে কন্টিনিউ দিলেই 4-5 সেকেন্ডের ভিতরে কাট দিয়ে দেবো। ঠিক আছে, এভাবেই করেন। ধন্যবাদ।